হ্যালো বন্ধুরা, রিতাস রিয়েল লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বাড়ির ছাদ বাগানে কিভাবে আমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তো তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টিতে ছাদের অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড নোংরা হয়েছে, সেই সঙ্গে শ্যাওলাতে মানে এমন পিচ্ছিল হয়ে গেছে, ছাদে পা ফেলাটাই খুব ভয়ের হয়ে দাঁড়িয়েছে। তো গাছে যেহেতু আমার ছাদটা মোটামুটি ভরা, কম বেশি গাছ আছে, তোমরা দেখতে পাচ্ছ। আগের ভিডিওগুলো যারা তোমরা আমার দেখেছো তারা দেখবে যে আমার ছাদে এই যে হচ্ছে আঙুর গাছ, তার সঙ্গে আছে কুমড়ো গাছ, বেগুন গাছ, অন্য অন্য ফুল গাছ, লঙ্কা গাছ, আমার ছাদ মোটামুটি ভরা। তো সেই গাছের পাতা পড়ে আমার ছাদ প্রতিদিনই নোংরা হয়, আর আমি প্রতিদিনই পরিষ্কার করতে থাকি। সময় পেলেই দিনে একবার দুবার আমি ছাদটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করি। তো তারপরেও ছাদে ধুলো, ময়লা, কাদা, মাটি জমা হয়, আর তার ফলে সেগুলোতে শ্যাওলা তৈরি করে। তো সেই শ্যাওলাগুলো যেমন পিচ্ছিল আর তেমন নোংরাও হয়ে যায় ছাদটা। তো সেইটা পরিষ্কার করার জন্য প্রথমেই আমি বাগানের দেখবে ছাদের এই যে গাছের মরা পাতা ডাল আছে সেইগুলোকে আমি পরিষ্কার করে এইভাবে একটা কন্টেনারে তুলে নিচ্ছি। এটাকে আমি পচিয়ে জৈব সার তৈরি করব। তো বড় একটা পাত্রে এইভাবে চাপা দিয়ে রাখবো, ছোটো পাত্রে জমা করে রাখছি। তো এবার আমি ছাদ পরিষ্কারের পর যে শ্যাওলা পরিষ্কার করার যে মূল উপকরণ ব্লিচিং পাউডার, সেটাকে আমি সুন্দর করে বালতিতে জল দিয়ে এইভাবে কঞ্চি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। বেশি যত ভালো মেশানো হবে, যত তরলটা মানে মোলায়েম হবে, যাকে বলে একদম লিকুইড হয়ে যাবে, কোনো দলা থাকবে না, তাহলে ছাদটা ভালো পরিষ্কার হবে, শ্যাওলাটা দ্রুত নষ্ট হয়ে যাবে, মরে যাবে। তো তার জন্য আমি মিশ্রণটা তৈরি করছি। কিছুই না, শুধু জল আর ব্লিচিং পাউডার, এই দুটো জিনিস দিয়ে যে ছাদ এত সুন্দর পরিষ্কার হবে তোমরা দেখলে অবাক হয়ে যাবে। তোমরা হয়তো অনেকেই জানো, তো যারা জানো না তারা দেখো, যারা জানো তারাও আমার সঙ্গে থাকো ভিডিও শেষ পর্যন্ত, আর আমাকে এইভাবে উৎসাহ দিতে থাকো। তোমাদের একটা একটা সাবস্ক্রিপশান আর লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি ছাদে এইভাবে ছিটিয়ে দিচ্ছি পুরো মগের সাহায্যে। ছাদের প্রতিটা কোণায় আমি ব্লিচিং মিশ্রিত জলটা দিয়ে দেব। একটু সাবধানে দিতে হবে। ছাদের প্যারাফেট ওয়ালে আমি খুব ভালো করে দিতে পারবো না, কারণ হচ্ছে এই যে আমার টবগুলো দেখছো, টবে উচ্ছে গাছ রয়েছে, তো টবগুলো সরানোর উপায় নেই আমার। যতটা সম্ভব পারছি আমি এইভাবে দিয়ে দিচ্ছি ছাদের প্রতিটা টবের কোনায় কোনায় এইভাবে দেব। যেখানে দেখব ফাঁকা আছে, টব নেই প্যারাফেট ওয়ালের পাশ দিয়ে, আমি সেখানেও ব্লিচিং পাউডারের মিশ্রিত জলটা দিয়ে দেব। তো এইভাবে আমি দিতে দিতে পুরো ছাদটাই আমি এইভাবে ভিজিয়ে দেব। আর এই প্যারাফেট ওয়ালে দেখছো এখানে দেওয়াটা খুব কষ্ট হয়ে যাচ্ছে, ব্লিচিং পাউডারটা দিতে গেলে গাছের গোড়ায় লেগে গেলে সেখানে আবার পাতা সহ ডালটা নষ্ট হয়ে যাবে, পুরো গাছটাই নষ্ট করে দেবে। তো ব্লিচিং মিশ্রিত জল দিয়ে আমি প্যারাফেট ওয়ালের ফাঁকা জায়গাগুলোতে এইভাবে আমি তুলে তুলে দেব ঝাঁটার সাহায্যে, যাতে ব্লিচিংয়ের জলটা শ্যাওলার উপর গিয়ে লাগে। তাহলে দেখবে, তোমরা দেখতে পাবে 12 ঘন্টা পর যখন আমি তোমাদের এই ভিডিওটা নেক্সটটুকু দেখাবো কি অবস্থা হয়, তখন তোমরা দেখে অবাক হয়ে যাবে যে ব্লিচিং পাউডার যেখানে যেখানে লাগছে শ্যাওলার ওপরে, সেখানে শ্যাওলাগুলো পুরো হলুদ হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো। আমি এইভাবে দিতে দিতে পুরো ছাদটাকেই পুরো জলটা সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। তো এর ফলে কী হবে, আমার ছাদটা একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। যে বিশ্রী কুৎসিত রকমের নোংরা পিচ্ছিল অবস্থা হয়েছে ছাদে, তোমরা দেখলে এটা খুবই খারাপ অবস্থা। ছাদটাকে একটু পরিষ্কার রাখাটা খুবই দরকার। আর বিশেষ করে যাদের ছাদে আমার মতো এইরকম বাগান আছে, তাদের ছাদটা পরিষ্কার রাখাটা খুবই দরকার, কারণ ছাদ বাগানে আমাদের সবসময় অনেকটা সময় কাটাতে হয়। আর বাড়িতে যাদের বাচ্চা আছে তাদের তো ছাদটা আরও বেশি করে পরিষ্কার রাখার দরকার। আমার বাচ্চারা যেমন, আমাদের বাচ্চার কথা যদি বলি, তো ওরা প্রচুর অনেকটা সময় ছাদে আসে, কারণে অকারণে দু বোন খেলা করে ছাদে এসে, সেক্ষেত্রে আমার পরিষ্কার রাখাটা আরও বেশি দরকার হয়ে পড়ে। অনেকে আছে বাড়িতে বাচ্চা না থাকলে ছাদে খুব একটা আসা দরকার হয় না, কিন্তু আমাদের এই লকডাউন বলো আর এই একটা উদ্ভূত অবস্থা, বিশ্রী রকমের একটা করোনা পরিস্থিতিতে, তো মানুষের কাছে ছাদটা হয়েছে মানে মুক্তির একটা খোলা একটা পরিবেশ, মুক্তির একটা কী বলবো, অবসর মুক্তির একটা ঠিকানা। তো
আমি এইভাবে ছাদের প্রতিটা কোণায় কোণায় পরিষ্কার করে নেব। এইভাবেই পুরো জলটাকে দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে। প্যারাফেট ওয়ালগুলোতেও, ওপরের প্যারাফেট ওয়ালগুলো তোমরা দেখো সেখানেও কি অবস্থা হয়েছে। টবের কাদামাটি জল বৃষ্টিতে উপচে পড়ে পুরো দেখছো তোমরা যেখানে টবগুলো রয়েছে পুরো একদম মানে নোংরা হয়ে গেছে, পুরো একদম শ্যাওলাতে। তো ওইগুলো আমি এখনও পরিষ্কার করছি না আজকে। আজকে তোমাদের সঙ্গে আমি মূলত ছাদের অংশটাই যেটা আছে সেটাই পরিষ্কার করব আজকে। তো এইভাবে আমি মগের সাহায্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বোতলে করে স্প্রে করতে পারো, ছিদ্র করে বোতলে সেটাকে দিয়ে স্প্রে করতে পারো। তা আমার কাছে এটাই সহজ মনে হয়, আমি মগে করেই দিচ্ছি। যেটুকু চুইয়ে চুইয়ে পড়বে ছাদে সেটাকে আমি এবার তুলে তুলে দেবো। দিলে আমার সহজ হয় বলে মনে হয়। তো তোমাদের যেটা সুবিধা হবে তোমরা বোতলেও দিতে পারো, মগে করেও দিতে পারো, তোমাদের পছন্দ মতো। তো আমি এখানে প্রতিটা জায়গায় ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি মগের সাহায্যেই। তো দেখছো কি পিচ্ছিল অবস্থা, মানে হাঁটতে গিয়ে মনে হচ্ছে যেন এখনই কোমরটা বোধহয় ভেঙে যাবে, এমন একটা অবস্থা। তো আমার ছাদে মূলত বেশি নোংরা হয় কারণ কি, আমার ছাদের ওপরে দেখছো তোমরা এখানে দেখতে পাবে, এখানে আমি চাল কুমড়ো গাছ, এই যে এখানে অংশটা দেখতে পাচ্ছ চাল কুমড়ো গাছ উঠিয়েছি, কাঁকরোল গাছ উঠিয়েছি। তো এইখানটায় বেশি ছায়া হয়ে থাকে, আর শ্যাওলা তো ছায়া জায়গায় সাথে সাথে জায়গাতেই বেশি হয়। তো তোমরা এখানে দেখছো যে এই যে পিলার বরাবর আমার উঠে গেছে পুঁই শাক, চাল কুমড়ো আর শাক কী বলে ওটাকে, কাঁকরোল গাছ, আর এখান দিয়ে উচ্ছে গাছ উঠেছে এই টব দিয়ে। তো তোমাদের যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা দেখেছো চাল কুমড়ো গাছে আমার প্রচুর চাল কুমড়ো হয়েছে। তো ভালোই লাগে, নিজের ছাদে চাল কুমড়ো হয়েছে, নিজের হাতে জিনিস তৈরি করার স্বাদই আলাদা। আর তার জন্যে এটুকু কষ্ট বোধহয় করাই যায়, তখন আর মনে হয় না যে ছাদ পরিষ্কার করতে কষ্ট হয়। পরিশ্রমের যখন ফল মেলে তখন সেই পরিশ্রমটা আর পরিশ্রমও বলে মনে হয় না। তো আমি এইভাবে ঝাঁটা দিয়ে পুরো সব জায়গায় সুন্দর করে ছড়িয়ে দেব ব্লিচিং জলটা, যাতে সব জায়গায় শ্যাওলাগুলো মরে যায়। এখানে আমার সমস্যা হচ্ছে ওই যে টব যেটা বললাম, টবে রয়েছে উচ্ছে গাছ, টবে উচ্ছে গাছগুলো সবে উচ্ছে সুন্দর ডগা ছেড়েছে। তো এখন আমি টবটা সরাতে পারছি না, যার জন্যে তো যেটা পারছি সেই টবগুলো আমি হাত দিয়ে সরিয়ে নিচ্ছি, নিয়ে সেখানটা পরিষ্কার করে দেবো, তারপর টবগুলোকে এভাবে জায়গায় রেখে দেবো। তো আমি ঝাঁটা দিয়ে নিচে টবের নিচেটাও দিয়ে দিচ্ছি ব্লিচিংগুলো সুন্দর করে, আর প্যারাফেট ওয়ালে যতটা পারবো ততটা আমি ছিটিয়ে দেবো। তো তোমরা দেখবে কিছুক্ষণ পর, মূলত 12 ঘন্টা আমি রেখে দেবো। 12 ঘন্টা পর তোমাদের যখন ছবিটা দেখাবো তোমরা দেখলে অবাক হবে, প্রতিটা জায়গায় যেখানে যেখানে লেগেছে ব্লিচিংগুলো তো সেখানে একদম মানে পুরো হলুদ হয়ে গেছে, পুরো সবুজ, মানে শ্যাওলাগুলো মরে সবুজ অংশটা পুরো হলুদ হয়ে যাবে। তো তার ফলে সহজেই যখন ঝাঁটা দিয়ে আমি জল দিয়ে পরিষ্কার করে ফেলবো তখন একদম পরিষ্কার হয়ে যাবে, তখন আর আমার অতটা কষ্ট হবে না। তো এখানে আমি যেখানে যেখানে একটু কম কম মনে হচ্ছে ব্লিচিংটা, শ্যাওলাগুলো একটু বেশি আছে সেখানে এইখানে গুলে নিয়ে সেই সব জায়গায় আমি আবার একটু মাখিয়ে মাখিয়ে দিচ্ছি। যেখানে একটু শ্যাওলা বেশি আছে সে কোনায় কোনায় আমি আবার একবার করে ব্লিচিংটা দিয়ে দেবো। তো তার ফলে কী হবে, ব্লিচিংটা ভালো কাজ হবে, শ্যাওলাটা দ্রুতই মারা যাবে। তো 12 ঘন্টা কম করে আমি রাখবো, 12 ঘন্টা পরে তোমাদের দেখাবো। দেখো 12 ঘন্টা পরে দেওয়ালটা কী অবস্থা হয়েছে, পুরো শ্যাওলাগুলো মরে গেছে। এখন আমি যে কোনো একটা জিনিস দিয়ে ভালো করে ঘষলে কিংবা ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিচ্ছি জল দিয়ে, তার ফলে দেখবি আমার ছাদটা পুরো ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। মনেই হবে না আমার যে এই ছাদটা একসময় এইরকম শ্যাওলা হয়ে নোংরা অপরিচ্ছন্ন আর পিচ্ছিল হয়ে গেছিলো। তো ঝাঁটা দিয়ে আমি 12 ঘন্টা পরে এটাকে পরিষ্কার করে দিচ্ছি একটু জল দিয়ে 2-3 বালতি। আমার মেয়ে আমাকে দেখো হেল্প করছে, ওর একটু ইচ্ছা করছে, বলছে মা আমি তোমাকে একটু হেল্প করবো। তো ঠিক আছে করো। তো দেখো এবার ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিয়েছি, তার কিছুক্ষণ পরে দেখো বিকালে যখন ছাদে এসেছি কি সুন্দর ছাদটা পুরো পরিষ্কার হয়ে গেছে। অলরেডি আবার পাতা পড়তে শুরু করে দিয়েছে। তো চলতেই থাকবে, পাতা পড়বে, আমি ঝাঁট দিতে থাকবো। এই আমাদের লুকোচুরি পাতা আর আমার এই খেলা চলতেই থাকবে। তোমরা দেখছো উচ্ছে গাছ আমার অলরেডি, আমার আঙুর গাছে এখনও আঙুর আছে, তো তোমাদের সেই ভিডিও অন্য এক সময় দেখাবো। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আশা করি তোমরা এইভাবে যদি চেষ্টা করো ছাদটাকে পরিষ্কার করার অবশ্যই উপকার পাবে। আর প্লিজ আমাকে লাইক করো আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করতে থাকো। তোমাদের সাবস্ক্রিপশন আর লাইক আমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো ভালো থেকো আর দেখতে থাকো রিতাস রিয়েল লাইফ।